আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন লোফি সং, তাহলে দেখবেন আপনার সামনে অনেকগুলো লোফি সং চলে আসছে। এখন এই লোফি সংগুলো কোনো না কোনো চ্যানেলে তো আপলোড করা হয়েছে। সেই চ্যানেলগুলো কি আসলে মনিটাইজেশন পেয়েছে, বা তারা কি ইউটিউব থেকে কোনো প্রকার ইনকাম করতে পারছে এই লোফি সং আপলোড করে? আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ দিতে চাই, কারণ তাদের মধ্যে প্রায় অধিকাংশ চ্যানেলই মনিটাইজেশন করা এবং তারা কিন্তু ইউটিউব থেকে ভালো পরিমাণ ইনকাম করতেছে। কিভাবে আপনিও এই লোফি সং ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন, আসুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তাছাড়া কিভাবে এইসব লোফি সংগুলো আপনি তৈরি করবেন, কপিরাইট স্ট্রাইক আসবে না, কপিরাইট ক্লেম আসবে না, এমনভাবে আপনাকে লোফি সং তৈরি করে আজকে শিখাবো, যেটা আপনি অন্য কোনো চ্যানেলে আজ পর্যন্ত দেখতে পাননি। প্রথমে আপনারা আপনাদের যে কাইনমাস্টার আছে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এইখান থেকে ক্রিয়েট এ নিউ ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার যে ভিডিও রেশিওটা সেটা হচ্ছে 16:9 যে রেশিওটা আছে, এইটা সিলেক্ট করে আপনারা ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে আপনারা হচ্ছে একটি গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা পাবেন। গ্রিন স্ক্রিন ভিডিওর যে লিঙ্কটা হচ্ছে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেইখান থেকে চাইলে খুব সহজে গ্রিন স্ক্রিন ভিডিওটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং ভিডিওটা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ভিডিওটা সিলেক্ট করবেন। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখন হচ্ছে আপনারা কি করবেন, এই ভিডিওটার মধ্যে হচ্ছে আপনাদের যে সংটা আছে, যে সংটাকে হচ্ছে আপনারা লোফিতে কনভার্ট করবেন, সেই সংটাকে হচ্ছে আপনারা সিলেক্ট করে আনবেন। এখান থেকে আমরা অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফোল্ডার আছে, আমরা ফোল্ডার থেকে আমাদের যে সংটা হচ্ছে ডাউনলোড করেছি আমরা, সেই সংটাই হচ্ছে আমরা এইখানে নিয়ে আসব। সংটাকে এখানে আনার পর আমরা হচ্ছে কি করব, আমাদের ভিডিওর যে সাইজটা আছে এই সাইজটার সাথে কিন্তু আমাদের সংটা কিন্তু মিলতেছে না, তো আমরা এইখান থেকে ভিডিওটাকে ডুপ্লিকেট করে আরেকটা পার্ট করে নিব। করে নেওয়ার পর এইখান থেকে আমাদের সং অনুযায়ী ভিডিওটাকে হচ্ছে আমরা এখান থেকে কেটে দেবো। ঠিক আছে, এখান থেকে ট্রিম করে এখান থেকে কেটে দেব। দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এখন হচ্ছে আমাদের সং অনুযায়ী সাইজ মতো বরাবর হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এই ভিডিওটাকে এখান থেকে এই আইকনে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করে নিব। ঠিক আছে, এখান থেকে আমরা যে ভিডিওটা আছে, ভিডিওটা এখান থেকে 720p-তে আমরা হচ্ছে সিলেক্ট করে এটা হচ্ছে সেভ করে নিব। সেভ করে নিয়ে আমাদের গ্যালারিতে কিন্তু ভিডিওটা রাখবো। ভিডিওটি ফোনে সেভ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেইখানে গিয়ে আপনারা সার্চ করবেন লোফি সং ব্যাকগ্রাউন্ড। তো এইটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা এখানে অনেক ইমেজ পেয়ে যাবেন। যে কোনো একটা ইমেজ আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে যে কোনো ইমেজ আপনি চাইলে চুজ করতে পারবেন। অনেক ইমেজ কিন্তু আপনারা এখানে পাবেন। এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি চুজ করে নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে এবং এইখানে আসার পর নিউ একটা প্রজেক্ট নেবেন। নেওয়ার পর এখন আমরা এখান থেকে যেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছি সেটা কিন্তু নিয়ে নিব। এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি এবং সেটা কিন্তু নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে একটু বড় করে দিতে হবে। এখান থেকে এটা সাইজটাকে একটু আমরা এখান থেকে বড় করে দেবো, মানে টাইমটাকে বাড়িয়ে নিব। যেহেতু ব্যাকগ্রাউন্ডের টাইম খুবই কম, এখান থেকে টাইমটাকে আমরা বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমরা যে ভিডিওটা কিছুক্ষণ আগে সেভ করছিলাম সেই ভিডিওটাকে আমাদের এইখানে আনতে হবে। মিডিয়া থেকে আমরা সেই ভিডিওটাকে নিয়ে আসব। ভিডিওটাকে এখানে আনার পর আমরা এইখানে পাশে একটি অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। তো আমরা এইখানে ক্লিক করব এবং এইটাকে হচ্ছে সম্পূর্ণ স্ক্রিন অনুযায়ী করে দিব। করে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে এই ভিডিওটাকে দেখতে হবে যে আমাদের ইমেজ অনুযায়ী আসলে ঠিক আছে কিনা। তো আমরা দেখতেছি যে আমাদের ইমেজটা কিন্তু এখন এখানে টাইম অনেকটা কম, তো আমরা এটা টাইমটাকে বাড়িয়ে নিব এবং আমাদের গ্রিন স্ক্রিন অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সমানভাবে করে নিব। নেওয়ার পর এখন আমাদেরকে এই গ্রিন স্ক্রিনের যে গ্রিন স্ক্রিনটা সেটা কিন্তু রিমুভ করতে হবে। তার জন্য এখান থেকে আমরা ক্রোমা কিতে ক্লিক করব এবং এইখান থেকে আমাদের যে গ্রিন স্ক্রিনটা আছে সেটা এখান থেকে আমরা কমিয়ে দেব। ঠিক আছে, গ্রিন স্ক্রিনটাকে আমরা এখান থেকে অফ করে দেব। আমরা আমাদের যেই গ্রিন স্ক্রিনটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে ক্রোমা কির মাধ্যমে কিন্তু আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিয়েছি এবং ইফেক্টটা কিন্তু এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপর দেখা যাচ্ছে। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সংটাকে এখন লোফি সঙ্গে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা গ্রিন স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে যে স্পিডটা আছে এই স্পিডটা হচ্ছে আমরা এখান থেকে একটু কমিয়ে দেব। ঠিক আছে, এখান থেকে স্পিডটা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর এইটা হচ্ছে আমাদের আরও একটু কাজ করতে হবে, সেটা আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে ইকিউ লেখা আছে, এই ইকিউতে ক্লিক করব।
ইকোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে বাস বুস্টার লেখা আছে এইখানে ক্লিক করব। তারপর এইখান থেকে আমরা রিভার্ব নামে আরেকটা অপশন দেখতে পারবো, এইখানটায় ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাওয়ার পর এখান থেকে স্প্রিং রিভার্ব লেখা থাকবে, এই অপশনে আমরা ট্যাপ করে দেব। মোটামুটি কিন্তু আমাদের এইখানে লোফি সংটা তৈরি করা হয়ে গেছে। এখন দেখা যাবে যে আমাদের এইখানে ইমেজটা কিন্তু এখন সাইজ মতো হয় নাই। আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের লোফি সং অনুযায়ী সাইজ মতো করে ব্যাকগ্রাউন্ডটা বাকি অংশটুকু আমরা এখান থেকে ট্রিম করে কেটে দেব। তারপর এইখানে এখন আমাদেরকে হচ্ছে আমরা কি সং দিছি আর কি সং এটার মধ্যে অ্যাড করছি সেইটার কিছু নাম এখানে আমরা দিয়ে দিব। আমি এখানে নামটা লিখিয়ে দিচ্ছি, এখন হচ্ছে একটা ফ্রন্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আপনি আপনার ফোনে যদি কোনো ফ্রন্ট থাকে সেটা অনুযায়ী এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এটার ফন্টটাকে একটু হচ্ছে আপনি আকর্ষণীয় করার চেষ্টা করবেন। এখান থেকে ফন্টটাকে একটু আকর্ষণীয় করেছি আমি। এখন এই ফন্টটাকে হচ্ছে আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাব, শুরু থেকে একদম শেষ পর্যন্ত নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যতটুকু আছে ততটুকু আমরা হচ্ছে এটাকে ট্রিম করে কেটে নিব। যাই হোক, আমাদের লোফি সং কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে করে আপনারা লোফি সং তৈরি করবেন। এখন এইখানে আপনাদের যেন কপিরাইট না আসে তার জন্য একটা কাজ আপনাদেরকে করতে হবে, যে কাজটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট কাজ, যে কাজটা কোনো ইউটিউবার আপনাদেরকে বলে না। সেই কাজটা হচ্ছে আপনারা আপনাদের ভিডিওর এইখানে 1 মিনিট বা 2 মিনিট পরে ভিডিওটা এইখান থেকে ট্রিম করে কাটবেন, 2 ভাগ করবেন। ঠিক আছে, ভিডিওটা এখান থেকে 2 ভাগ করে নেবেন। একদম 2 ভাগ করে নেওয়ার পর আপনারা এইখানে মাঝখানে একটা ছবি, যে কোনো একটা কিছু পিকচার আপনারা এখানে অ্যাড করে দেবেন। আপনারা যে কোনো পিকচার এখানে অ্যাড করতে পারেন। আমি আমার ফোন থেকে একটি পিকচার এখানে নিয়ে নিতেছি। দেখুন, আমি একটি পিকচার কিন্তু এখানে একদম সঙের মাঝখান বরাবর অ্যাড করে দিয়েছি। জাস্ট 1 থেকে 3 সেকেন্ডের মতো একটি পিকচার আমি অ্যাড করছি। এইরকম একটা পিকচার আপনাদেরকে হচ্ছে আপনাদের ভিডিওর মাঝখান বরাবর বা হচ্ছে 1 মিনিট বা 2 মিনিট পর 1 মিনিট বা 2 মিনিট পর হলেও আপনি হচ্ছে একটা পিকচার অ্যাড করে দেবেন। এর ফলে কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না এবং কপিরাইট ক্লেমও আসবে না। এভাবে করে আপনারা লোফি সং তৈরি করবেন। তৈরি করে নেওয়ার পর আপনাদের সংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে সংটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনারা হচ্ছে সংটা আপনার ইউটিউবে আপলোড করবেন। দেখবেন কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম আসবে না এবং আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজে আপনি মনিটাইজেশন করতে পারবেন।